ছিল না। ও গো নিষ্ঠুর বিধাতা, আমার ডাকে একটি মানুষ সাড়া দিল না, দিল
না? তুমি নীরব হয়ে কেন রয়েছ? কেন? নিষ্ঠুর বিধি, তুমি এতই নিষ্ঠুর, এতই পাষাণ। এই দুঃখীটিকে দেখে তোমার একটুকু দুঃখ তুমি না যাইলে প্রভু কি হবে দুর্গতি? কথা বলো না। জানি না আমি কতদিন পরে যাবো এই গণক দেব পরে। আমি কি চেয়েছিলাম জানো গো? চেয়েছিলাম তোমায় নয় সংসার করে একদিন রাজ্যের রানী হবো, কিন্তু না, আমি যে পারলাম না, আমি রাজ্যের রানী হতে পারলাম না। মনে নেই আশা করে মনে রয়ে গেল। কেউ ভাই বলে দেবে, কেউ বলে দাও না। আর কতদিন পরে যাবো আমি দেবতা নগরে, কতদিন পরে ফিরে পাবো আমার প্রাণপতিকে গো। মা মা বলে ঢাকতে কি রয়েছে, কি রয়েছে? একটি কাকছানা, কি হয়েছে তোমার? তুই নয়ন থেকে অশ্রু বয়েছে কেন? কেন বাবাবি? আজ আমি কেন অশ্রুধারা আমার বয়ে যাই? আমার মা সকাল থেকে অনেক দূরে চলে গেছে, তাই তো আজ আমায় ক্ষুধা তৃষ্ণা পেয়েছে মা। ওই দেখো না, ওই যে খেজুর গাছ থেকে পড়ে গিয়ে আজ যেন আমি খিদায় যেন আমার এই প্রাণখানা যেন আমার আজ যেন ফেটে যাচ্ছে মা। তাই তো আমি মা মা বলে আমার কাল বৈশাখী ঝড়ে তোমার মা তোমায় ছেড়ে চলে গেছে। হ্যাঁ মা,
বড়ই তুমি ক্ষুধার্ত, তাই না? হ্যাঁ মা, বড্ড খিদে পেয়েছে মা, কিন্তু কাকাবি, আর যেন সহ্য হয় না। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই কাকাবি, নেই। আমি তোমায় কি দেব? তুমি আমায় কি দেবে? এই দেখো না, ওই তো আজ যেন আমি তোমার ওই কাছ থেকে যেন মরা পচার গন্ধ পাই। তুমি বাধা দিও না মা, তুমি আমায় খেতে দাও, তুমি বাধা দিও না মা, তুমি আমায় খেতে দাও, তুমি আমায় খেতে দাও, তুমি আমায় খেতে দাও, তুমি আমায় খেতে দাও। কাকাবি, মা, এই যেমন মৃত্যু স্বামী, এই স্বামীকে তুমি খেতে দিতে পারবো না। কিন্তু মা, আমরা যে পক্ষী জাতি, তাই তো আজ যেন আজ আমি যদি খেতে না পাই, তাহলে আমি যেন প্রাণী থেকে যে মারা যাবো না। হ্যাঁ মা, হ্যাঁ, পারবে তুমি মা হয়ে এই সন্তানের দুঃখ তুমি আজ দেখে থাকতে মা। তাহলে দাও আমায় খেতে দাও মা, তুমি বাধা দিও না। আমি তোমায় উদর পূর্ণ করে খেতে দেব, দেবে? কিন্তু জানো, বলো। তোমাকে আমার কয়েকটি কাজ করে দিতে হবে। মা, কথা দিচ্ছি মা, সত্যি যদি তুমি আমার গল্পধারী মা হলেও মায়ের জাতি যে হয়ে থাকো, সন্তানের ব্যথা অবশ্যই তুমি বুঝতে পারবে মা গো। তুমি যদি আমার উদর পূর্ণ করে দিতে পারো, তাহলে অবশ্যই তোমার, আমি কথা দিলাম, তোমার কাজ আমি করব। ওগো, একা কাকাবির হয়ে ক্ষুধার জ্বালাটা সহ্য করতে পেরে বারবার যেন মাকে ডাক দে, আমি কোন অবাকে নেই। আমি নিজের স্বামীকে পেয়ে আমি আমার মা বাবার কথা ভুলে গেছিলাম। সবার জন্য আমি ভেসে যাই বলে তবু আমার মায়ের কাছে সম্মানটুকু জানাইনি। কিন্তু এই কাকাবিনে বসতে কি জানো কাকাবির এমন কি করতে হবে তোমায়? তোমায় যেতে হবে আমার মাজনের বাড়ি উজানি নগর। জানি নগর? আমার মাজনের কাছে গিয়ে আমি তোমায় কয়েকটি পত্র আঙ্গুর দেব। মাগো, সরাসরি হোক মা, আমি আজ আড়াইদিন ছাড়া নেই ডানা পর কি করে যাইতে পারি মামা আমি ওই জানি নগর? কাগতি, হ্যাঁ মা, আমি তোমার ডানা পাখা ফিরিয়ে দেব। দেবে মা? বেশ, সত্যি তুমি যদি আমার ডানা পালক যদি গুছিয়ে দিতে পারো, অবশ্যই তোমার মায়ের বাড়ি উজানি নগরে গিয়ে অবশ্যই আমি সংবাদ খানা দেবো। মামনুসারে নাম ধরে এই সাগরে চলে তুমি ডুব দাও, তোমার ডানা পাখা অবশ্যই ফিরিয়ে পাবে তুমি। তাই হবে। জয় জয় মা মনসারে। কাগাবি, মা, আমি কি দিয়ে পত্র লিখবো? এই তো শাড়ি রয়েছে আমার, এই শাড়ির অঞ্চলে কেটে আমি পত্র বানাবো। নয়নের কাজলে আমি কলমের কালি তৈরি করব। ও কি ও আরে পত্র লিখি ভোরাতে বসিয়া, ও কি ও
দশাইল কর্তার কালো নাগে মৃত্যু স্বামী পক্ষে নয়ে হাসি আমি সাগর জলে ভেসে যাব দেব তান করে আমি পত্র লিখেছি কাকা, পত্র লেখা হয়েছে জননী? কিন্তু জানো কাকা, বেশ বলো। তুমি উজানি নগরে যাবে ঠিক, হ্যাঁ, কিন্তু আমার মাজনের বাড়ির আশেপাশে যে রয়েছে তুমি তো জানো না। না মা, কি করে বুঝবো তোমার সে মায়ের ঘরে আলোয়? আমি আমার বাড়ির আশেপাশে আমি সমস্ত কিছু বলে দেব, বেশ বলো। তুমি শ্রবণ করবি গো। হ্যাঁ, অবশ্যই শ্রবণ করবো জননী। ও শীতে মরে কাগারে যাও রে কাগা দিও সমাচার রে শীতে মরে বাড়ির আশপাশে কি রয়েছে জানো? কি রয়েছে মা? ও গো পূর্বে শিবে ঘর দক্ষিণে তোমার বাড়ির ওপর তাতে আছে চন্দন বৃক্ষের গাছ। আমার মাজনেকে ওই পত্র আঙ্গুরি কখন দেবে জানো কাকা? মা, তুমি তো আমায় পত্র আঙ্গুরি দিলে, কিন্তু তুমি তো আমায় বলে দিলে না ওরে খাগা কোন সময় পত্র দিলে ঠিক হবে আর কোন সময় পত্র না দিলে সে খারাপ হবে। কাকা বলো। যখনই যে মাজনের আমার চান করিতে যাবে আমার চিঠিপত্র দিও না গো তারে। মা, একই তুমি বললে চলো রে, যখনই তোমার মা যাবে ওই নদীতে স্নান করতে তখন আমি পত্রখানা দেবো না, কিন্তু বলো তোমার সেই সময় যদি আমি পত্র দিই। আরে যখনই যে মাজননি গন্ধন স্থানে যাবে তখন আমার পত্র দিও না গো তারে। সেই সময় পত্র আঙ্গুরি দিলে কি হবে?
কথা শুনে আমার মাজনের ওই অগ্নিকুণ্ডে চম্পলে মা একই বললে জননী, সেই সময় পত্রখানা যদি দিই তাহলে তোমার মা ওই অগ্নিকুণ্ডে ঝরে মরে যাবে। বেশ, ও কোনি সময় পত্র অগ্নি দেব গো মা, আর সেই সময় এই কথা বলে দাও না। এই সময় মা জননী আঁচড়ায় মাথা রেখে সেই সময় প্রিয় বাবা দুঃখিনীর ওঠে। দাদাজি, হ্যাঁ মা, যখনই যে মা জননী আঁচড়ায় মাথা রেখে তখনও প্রিয় বাবার এই দুঃখিনীর উঠবে। বেশ মা, তাই হবে। তোমার কথা অক্ষর আমি পালন করবো মা গো। শেষবারের মতো তোমার চরণে আমি প্রণামে জানাই মা, তুমি শুধু আশীর্বাদ করো। আমি আশীর্বাদ তোমারই আশীর্বাদে যেন ছুটে যেতে পারি ওই উজানি নগরে তোমার এই মাতা পিতার সেই গৃহে পত্রখানা দিতে। আসি আসি। কা কা প্রাণনা ওগো, এবার তুমি চিনে দেখো না। ঠাকুর, তুমি বলে দাও কোন অপরাধ করেছিলাম তোমার চরণে আমি? কোন অপরাধের শাস্তি চেয়েছি তুমি বলে দাও। জানি না আমি কতদিনই সাগরে জলে বাঁচবো, আমি কতদিন পরে যাবো এই দেবতা নগরে। দেখতে দেখতে অষ্টমটি দিন গত হয়ে গেল। বেহুলা বিদায় নিয়ে চলে গেছে শ্বশুরালয়ে।